তো আজকে রান্না করেছি আর রেসিপি শেয়ার করলাম না, এক্ষুনি ঘি দিলাম, গরম মশলা দিয়েছি। এটা একটু বসে যাবে কারণ আলুতে একটু টেনে নেবে। অনেকদিন বাদেই আজকে মাশরুমটা রান্না হলো, মাখা মাখা মতো হবে। আগে তো রিচ করে করতাম, এখন অতটা রিচ করে করি না, শুধু একটু ঘি গরম মশলা দিলাম। আর কয়েকটা পটল ছিল, এই পটলটা ভেজে নিলাম, ব্যাস এই আমাদের আজকে লাঞ্চ মেনু। তো এই হলো মাশরুমটা, এবার ঠিকঠাক হয়েছে। মাখো মাখো। দেখো এই যে চিয়া চিক্সের গাছ বলছিলাম না, এই যে বুঝতে পারছো বেগুনি মতো একটা ফুল হয়েছে, কি সুন্দর একটা ফুল ফুটেছে। আরও এগুলো সব ফুটবে, নিচেও ফুটেছে দেখছিলাম। এই যে মঞ্জুরিগুলো, এই যে মঞ্জুরিগুলো এগুলো ফুটছে। এটা পুরোটা যদি বেগুনি মতো হয় না, মানে নীল টাইপের বেগুনি টাইপের, খুব সুন্দর দেখতে লাগবে। এইটার মধ্যে আজকে একটু মাটি, এই বালতিটা ভেঙে দিয়েছে কুট্টুস, অ্যালোভেরা ছিল, আজকে একটু মাটি তুলে রাখলাম। এখানে কয়েকটা পান গাছ লাগিয়েছিলাম, দেখলাম হয়েছে। ওদিকে তো পান গাছ সব নষ্ট হয়ে গেছে, এখানে দেখো মাটিতে আছে। এই জায়গাটা থাকতে পারে, একটু জল দিয়ে দিয়ে যদি রাখি আলো ছায়া মতো। আজকে এই যে পদ্ম গাছেরও জলটা চেঞ্জ করে আবার নতুন জল দিলাম। পদ্ম গাছটা রিপোর্ট করলে ভালো হতো, মানে এর মধ্যে টিউবার আছে অনেকগুলো হয়তো। দিদিকে ভেবেছিলাম দেবো, কিন্তু দিদির গাছের যত্ন হবে না, তো দিদি বললো না গো নেবো না। আর ভাবছিলাম এটাকে উল্টে দিয়ে মানে নতুন করে টিউবার লাগাই, আর ইচ্ছা হচ্ছে না। এবছরটা দেখি, ভাবছি কি হয়। কারণ পুকুরে তো যখন হয় পদ্ম, তখন কি আর টিউবারগুলো তুলে তুলে আর পুকুরে কি গাছ লাগানো হয়? জানি টবের গাছের তো রিপোর্টিং করতেই লাগে। এবছরটা ভাবছি থাক, দেখি কি হয়। আবার হয়তো বলছি, দেখলাম কালকেই হয়তো মাথার মধ্যে একটু ভূত চাপলো, হয়তো গামলি উল্টে দিয়ে হয়তো টিউবারটা বার করে নিলাম, এরমও হতে পারে। আমি তো সাহস পাচ্ছি না। অনেক সুন্দর সুন্দর দেখো পাতাগুলো বেরিয়েছে, তো ভাবছি তুলবো না, যেমন আছে থাক। অনেকগুলো টিউবারই হয়তো হবে, তো অনেক পুরনো পাতা টাতা ছিল, কেটে দিয়েছি। এগুলো অনেকটা কেটেছি, এখনও দু একটা করে আছে, দেখা যাক কি হয়। শিকড়গুলো থাকলে তো পচে আবার ওগুলো সারও হয়, এটাও একটা ব্যাপার। এই অবস্থা। আর যত ধনে পাতা গাছ ছিল না, ওখানে বিলিতি ধনে পাতা এখানে এনে 3টে গাছ, মানে এখানে 2টো দেখা যাচ্ছে আর একটা ছোট্ট গাছে 3টে গাছ এনে লাগিয়েছিলাম। কারণ ওগুলো সব চেঁচে তুলে দিয়েছে, দানা টানা আর কিছু পাবো না। আর এই লঙ্কা গাছটা ফুল এসছে, ড্রাগন গাছটাও বাড়ছে। এই লঙ্কার চারাগুলো নিয়ে এসেছিলাম, মানে লঙ্কার দানা ফেলেছিলাম, এই সিকিম থেকে লঙ্কা নিয়ে এসেছিলাম, সেই লঙ্কার খুব একটা বাড়েনি। তো আর একটা লঙ্কার যে টব আছে সেটার মধ্যে ফেলেছি, ওটার মধ্যে দেখলাম একটু বেড়েছে ছোট ছোট। এই যে লঙ্কার টব না, এলাচের টব, এলাচ গাছের টবের মধ্যে সেদিনকে কয়েকটা দেখো, এইটার মধ্যে একটু বেড়েছে। পাতাগুলো একটু আলাদা দেখতে হয়ে আছে। এগুলো এই লঙ্কাগুলো লাগিয়ে দেবো, যেটুকু বেড়েছে বেড়েছে। খুব রোদের মধ্যে রাখা যাবে না, একটু ছায়াযুক্ত জায়গাতে লাগালে ভালো হবে। ওই জন্যই এই এলাচ গাছের টবটা না ছায়া 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 মতো, মানে এই পাতা আড়ালে। এটা এই দিকটাই ছিল, আমি আবার এখন এদিকটা এনে রেখেছি, তাই দেখলাম এটার মধ্যেই ঠিকঠাক আছে। এই অবস্থা। গাঁদাগুলো এই দেখো, এটা চুটকি গাঁদা হয়েছে, আর এগুলো সিকিমের, অন্যরকম দেখতে হয় সিকিমের এই গাঁদাগুলো। একটু কুটুসু বসে আছে, তার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়নি। সে ডিমের কুসুম কাল খেয়েছিলাম, সেগুলো দিয়ে ভাত মেখে দিয়েছি, খেয়ে নিয়েছে, কে এখন বসে আছে। তো আগের দিনের যেটুকু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম, যে রান্না বান্নার, মাশরুম রান্না করেছিলাম আগের দিন, আর সেভাবে কোনো সারাদিনের ভিডিও করিনি। আর আজকে দেখো সকালবেলা এই পার্সেলটা এসছে, এটা আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল। তো এর মধ্যে আছে পিয়ার্সের গ্লিসারিন, পিয়ার্স গ্লিসারিনের, মানে এটা হচ্ছে কি ডাবের জলের না কি বললো।
তো আমার হাজব্যান্ড তো পিয়ার্স গ্লিসারিন যে লিকুইডটা সেটাই ইউজ করে, যেটা মানে পুরনো কালার, মানে সর্ষের তেলের মতো বা অরেঞ্জ টাইপের যে কালারটা ওইটাই ইউজ করে। তো বললো এটা নারকেল তেল, বলছে নারকেলের যে ব্যাপার, নারকেল তেল বলতে মানে ডাবের জল বলছে। তো এটাও হয়তো শরীরে ক্ষতি হবে না, তাই জন্য এটা নিয়েছে। তো ও সব কিছু ইউজ করতে পারে না, তো ডক্টরই রেকমেন্ড করেছিলেন পিয়ার্সের যেটা অরিজিনাল সেটাই ইউজ করতে, তো ওটাই করে। তো এবারে একটু আলাদা নিয়েছে, অরিজিনালটাও দিয়েছে অর্ডার, ওটাও আসবে। এখানে নিয়ে আসা হয়েছে দুধ, এখন এই প্যাকেটটা দিয়ে ধুয়ে ফ্রিজে তুলবো। কফি খাওয়া হচ্ছে তাই লেগে যাচ্ছে, নাহলে তো এরপরে খালি শুধু দই আর দই। প্যাকেটগুলো এখন ধুয়ে গুছিয়ে রাখবো। তো যখনই কোনো কিছু অনলাইনে বুকিং করা হয়, বাড়িতে আসলে সেটা একটা ভিডিও করি, তাই শেয়ার করলাম। আর দেখো এখানে অনেকগুলো বাসন মেজে নিয়েছি, সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন আসলাম ভাতের জল বসাবো, মানে চাল ধোয়া জলগুলো গাছের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। রোদ তো একদম খাকা করছে, তো এখন প্রতিদিনই জল দিতে হচ্ছে। আর চিয়া সিডসের যে গাছটা না, এটাতে জল না হলে না কেমন ঝিমিয়ে যায়, দেখো পাতাগুলো দেখলেই বুঝতে পারবে। তো ওই জন্য চাল ধোয়া জলটা দিলাম। আর অনেকগুলো ফুল ছোট্ট ছোট্ট করে ফুটছে, দেখতে ভালো লাগছে। পুরো যখন মঞ্জুরিটা পুরো এই নীল রঙে ভরে যাবে, খুব সুন্দর লাগবে, স্যাফরনের মতো কালারটা যেন আসছে। তো যাই হোক, স্যাফরনের যে গাছটা হয় সেই রকম। আর এই কাজকর্ম করতে করতে একবার করে বাইরে আসি আর দেখি আমাদের কুট্টুস কী করছে। তো দেখো ওখানে দেখো ডিমের একটা ক্রেট বার করেছিলাম, সেটাকে কুচি কুচি করে এখানে কাটছে আর খেলছে। তার আগে ডিমের ক্রেটটা দেখে ভয় পাচ্ছিল, আর এখন ওই উঠোনে ছিল, উঠোন থেকে তুলে নিয়ে এসে এখানে কুচি কুচি করেছে। তো যাই হোক, ওকে আমি একবার এরকম দেখে যাই যে কি কাণ্ড কারখানা করে। আর আজকে বাজারে এসে গেছে এখানে চিংড়ি মাছ, ভোলা মাছ, একটা হচ্ছে তেলাপিয়া মাছ, মানে সেটাকে হাফ করলে 2 টুকরো, আর নিয়ে আসে হচ্ছে শিং মাছ। তো শিঙি মাছগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসছে আমার জন্য, সে তো খাবে না শিঙি মাগুর না, এগুলো অত খেতে চায় না। আর শিঙিটা বিশেষ করে বেশি খেতে চায় না। শোল মাছও একদমই খায় না আমার হাজব্যান্ড। আর এই মাছগুলোতে এরকম ছোটো ছোটো মাছ, যেহেতু এগুলো একটু কালচে টাইপের হয়, আর এগুলোকে পরিষ্কার করবো, এমনি কেটেই নিয়ে এসেছে। তো আসলে আমার এতটা বিপি মাঝে মাঝে লো হয়ে যাচ্ছে, অবশ্য হাইও হচ্ছে। তো আমার হাজব্যান্ড বললো হয়তো হিমোগ্লোবিন কম আছে, সেটার জন্যও হতে পারে। কিন্তু জানো তো, আজকে আমার সকাল থেকে শরীরটা ঠিক, মানে বিপি একদম নর্মাল আছে, এই হচ্ছে আমার সমস্যা। তো যাই হোক, নিয়ে এসে চাইছি তুমিও খাবে। আর দেখি তেলাপিয়া মাছ আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, তো শিঙি মাছ আর তেলাপিয়া মাছকে একদিনে রান্না করব, তাহলে ও ঝোল আলুটা দিয়ে খাবে, কিন্তু মাছটা খাবে না। আর এই চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করলাম, মানে কেটে দিয়েছে, কিন্তু পিঠের যে ময়লাগুলো থাকে না, সেগুলো পরিষ্কার করেনি, সেগুলো করেছি। আর আজকে পুঁইশাক নিয়ে এসেছে, আজকে পুঁইশাক নিয়ে এসছে, আজকে একটা কুমড়ো নিয়ে এসছে। এই কুমড়োটা একদিন আমি শুধু মাথার টুকরো কেটে সেদ্ধ দিয়েছিলাম, পরের দিনই আবার এই কুমড়োটা এনেছিল। এই কুমড়োটা বেশ লাল আর মিষ্টি, তো এইটা আনার পরে বলে ভাজা খাবো, তো সেই ভাজা খাওয়া হচ্ছে, আর এটা পড়ে রয়েছে। আবার আজকে এটা নিয়ে এসছে, তো দেখি এখান থেকে আর এখান থেকে কিছুটা দিয়ে পুঁইশাকটা করবো, এটাকে রেখে দেবো। এই হচ্ছে আমার হাজব্যান্ড, ঘরে সবজি থাকবে আবার নিয়ে আসবেন, তুমি কুমড়ো কেন নিয়ে এসছো? না পুঁইশাক দিয়ে খাবো। বলে কি করে আমি বলতে বলে কি করে জানবো, কুমড়ো তো রোজ খাচ্ছি, ভাজা খাচ্ছি, সেদ্ধ খাচ্ছি, এই অবস্থা। সবজি কাটি, আরো কিছু সবজি মানে ব্যাগে ছিল, এগুলো পেঁপে এনেছে মাছের ঝোল খাওয়ার জন্য। আজ তো আর করবো না, আজকে শুধু পুঁইশাকটাই রান্না হবে। কলা পেঁপে এনেছে, সবজি কাটি, বেগুনও নিয়ে এসছে, দিয়ে পুঁইশাকটা রান্না করবো, ঝটঝট রান্না। পুঁইশাকে সবজি কাটতে বেশি সময় লাগে না, ঝটপট কাটা হয়ে যায়, কেটে নিয়ে দেবো, রান্না বসাবো। তো আমার হাজব্যান্ডের এমনি পুঁইশাকটা ভীষণই পছন্দের, আমারও ভালো লাগে পুঁইশাক খেতে। আমাদের বাঙালিদের ঘরে পুঁইশাক আর লাউ বা কুমড়ো গাছ থাকলে সত্যি আমাদের যে কী যে সুবিধা হয়, একটুখানি ডগা কেটে কিছু সবজি থাকলে সেটা দিয়ে একটা জম্পেস রান্না হয়। একটু রসুন যদি চিংড়ি মাছ নাও থাকে, একটু রসুন ফোড়ন দিয়েও রান্না করলে ভালো লাগে, বা বড়ি দিয়ে, মানে যেটা ধরো আমি বলছি লাউ গাছের কথা বা কুমড়ো গাছের কথা, সেটা কুমড়ো শাকের কথা, লাউ শাকের কথা। তো এখন এই যে পুঁইশাকটা বানাবো, আর পুঁইশাক বানাতে বেশ কালারফুল হয়, লাল হলুদ সবুজ সব মিক্স একটা কালার হয়। আর যে কোনো চচ্চড়িতে আমি পাকা লঙ্কা দিই, কারণ পাকা লঙ্কা দিলে কি হয়, মুখে পড়ে না, বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য। হয়তো সবুজ লঙ্কা দিলাম, পাতার সাথে মুড়ে মুখে চলে গেল, ঝাল লাগলো, তার থেকে পাকা পাকা লঙ্কাগুলো কাজেও লেগে যায়। এমনি পাকা লঙ্কা আমি তরকারিতে বেটেই দিই, মানে মাছের ঝোল টোলে, আর এরকম সবজির মধ্যে দিয়ে দিই, যাতে দেখা যায়, চোখে পড়ে।
ঘরে যত শুকনো শুকনো হয়ে গেছে, মানে শুঁটো হয়ে গেছে লঙ্কা, সেগুলো দিয়ে দিলে ভালোই হয়। তো এই পুঁই শাকটাই শুধু রান্না করব, কারণ আগের দিন মাশরুম করেছিলাম, কিছুটা মাশরুমও রয়ে গেছে। মাশরুমটাও দুর্দান্ত হয়েছিল, আগের দিন রান্না করেছিলাম। আর পুঁই শাক রান্না করতে কোনো ঝামেলা নেই, আর সবজি কাটতেও কোনো সমস্যা হয় না। টিভিতে যখন সিরিয়াল হয় বা পুরোনো দিনের যখন সিনেমা দেখি, সবজি কাটতে বসে, নয় বেগুন কাটতে বসে, নয় পুঁই শাক কাটতে বসে, নয় কুমড়ো কাটতে বসে, মানে ফালা করলেই হয়ে গেল, এইরকম ব্যাপারটা। এইগুলোই টিভিতে কিন্তু দেখায়। বা লাউ ডগা ফট করে কাটা হলো, এইরকম বেগুন, তারপরে কুমড়ো, এইগুলোই দেখি যখনই সবজি কাটতে বসে, এগুলোই কাটে, তাড়াতাড়ি হয়, কোনো সমস্যা হয় না, খোসা টোসাও ছাড়াতে লাগে না। তো এখন এই পুঁই শাকটা করছি, দারুণ হয়েছে। তো সাথে একটু মাছের তেল আনা হয়েছিল কুটুসের জন্য, আমার ইচ্ছা করছিল একটু মাছের তেল দিয়ে করি পুঁই শাক, কিন্তু হাজব্যান্ডের কথা ভেবে দিলাম না। আর সবসময় মাছের তেল খাওয়া ঠিক না, মানে শরীরের এখন কথা ভেবে, কিন্তু আমি খুব ভালোবাসি, মাঝে মাঝে তো খেতে ভালো লাগে। আর আজকে যে আমার হাজব্যান্ডের জন্য চিংড়ি মাছটা দিয়েই করলাম।